করতেছো, ওটা জিকির নয়, ওটা ফাইজলাম। তুমি একটু বাইরেও তো দেখি, বাইরে এসে জিকির করো দি, তোমার হ্যাডমে কত ই হয়েছে। তুমি যখন বাইর হইয়া বীরের মতো জিকির শুরু করে দিবা, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া অলির দপ্তরে তোমার নামটা লিখে দিবে। শুধু অলি বানাইব না, কিয়ামতের দিন তোমার অধীনস্থ অসংখ্য মানুষ তোমার এই অলির মাধ্যমে সুপারিশের কারবার করিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা, আমরা সকলে বলবো, সেই বাবা ইয়ামানি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বিজয় করতে বেশি সময় লাগে নাই। শুধু কি করছে? পাহাড়ের কিনারে যাইয়া শুধু এইটুকু বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله Allah Sara, there is no God except Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? চিৎকার বাইরে বেড়াই কইছে ওইখানে আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু কোথায় কোন কথা কইতে হবে এটা ভালো করে জানে। এখানে সব পূজা কোপ দিয়ে দিছে। কাফেরের গোষ্ঠী নাম কি গোরগোবিন্দ না? এই গোরগোবিন্দর সামনে এখন কি কইতে হবে এটা ভালো করে জানে। ঠিক কিনা জোরে কর? শুধু এইটাই না, সেইদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আমি বলবো এই আযানের মধ্যে সেই ঘটনাটা আসছে কেমনে? ইয়ামন বিজয় করবে, ইসলাম বিজয় হয়ে যাচ্ছে, দাওয়াতের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, পত্রের মাধ্যমে দাওয়াত দিচ্ছে, প্রচারের মাধ্যমে দাওয়াত দিচ্ছে, মানুষ পাঠিয়ে দিচ্ছে, সাহাবীদেরকে পাঠিয়ে দিচ্ছে, দাওয়াত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, ইয়ামনে যাবে, একটা এলাকা আছে, ওই এলাকায় একজন বাদশা আছে, ওইখানে ৬০,০০০ কাফের আছে, সৈন্য আছে, ওই সৈন্য সামন্ত নিয়েছে, একটা দেশ পরিচালনা করতেছে। ওখানে ইসলামের ঝান্ডা উড়ানোর দরকার আসে না নাই? তো মুসলমানরা কয় এরকম আছে, তাইলে ওই জায়গা দখল করার জন্য, ওখানে ইসলামের ঝান্ডা উড়াবার জন্য কয়েকজন, আবু বকর তোমাকে বলতে চাচ্ছি, তুমি দিবে নেতৃত্ব, তুমি প্রধান সেনাপতি, তোমার সঙ্গে কতগুলি সোলজার, কতগুলি সৈন্য সামন্তর দরকার, তুমি নিয়ে যেতে পারো, কতগুলি দরকার বলো তো দেখি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন যে কতগুলির দরকার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো দরকার নাই, আমি আবু বকর একলাই যথেষ্ট। আল্লাহু আকবার বলে। মানুষ কাফেরের সংখ্যা কত? ৮০,০০০। কত? আর আবু বকর কয়জন? একজন। কি কয়? আমি একাই যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, একা একা যামু, রাস্তা দিয়ে একা একা চাইতে দুইজন থাকা ভালো, তাই আবু হুরায়রা আমার লগে দিয়ে দেন। বলে দুইজনে কথা কইতে কইতে যামুগা। আল্লাহু আকবার বলেন না? বন্ধু একটু ভালো হয় না, সঙ্গী একটু ভালো হয় না? দুইজনে রওনা দিছে, যাইতে 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 একেবারে জায়গায় বিশাল রাজ্য, তার মেইন গেটের সামনে ডাক দিয়া বলতেছে, এই কাফেরের গোষ্ঠী, কলেমা পড়। বললো নিয়ে দেবে। এখন আমি যদি ইন্ডিয়ার মধ্যে যাইয়া এই মোদির ওই সালতানাত বিশাল রাজ্যের সামনে যাই, মোদি রে তুই এখন কলেমা পড়, মোদি আমারে ধুইব, কথা কর না? আমি এই কথা বলার তো সাহস রাখি, কথা কর না কেন? হ্যাঁ, আমার ভিতরে যদি ঐশী একটা পাওয়ার থাকে, মোদি ঠদির টাইম নেই, ঠিক কিনা জোরে কর? কোনো কাফের বাচ্চার টাইম নেই। কিন্তু আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শ্রেণীর সাহাবী, আবু বকরের ভয় আছে? ভয় তো নাই। তার সেই জ্ঞান, তার সেই বিবেক, এই পাওয়ার শক্তি তার আছে বলেই, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে আমি একাই যথেষ্ট। আল্লাহু আকবার কাবীরা। সঙ্গে আবু বকরকে নিয়ে গেলেন। আবু বকর ডাক দেয়া কইতেছে, এই কাফেরের গোষ্ঠী, কলেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়। সবটাই খিলখিলে হাসতেছে। নাইলে কিন্তু তখন অবস্থা খারাপ। ওয়ার্নিং দিলেন ৩ বার। কয়বার? ৩ বার। এরা বলতেছে, ওই আবু বকর,
পাগল কোত্থেকে আইছে? এই যে ৮০,০০০ সোলজার আমরা, তোদের জন্য থুতু ফালাইলে তুই ডুবে যাবি। তুই তো একা একজন লগে একটা নিয়ে আইসোস, এর নিয়ে আইসোস কলেমা পড়তে, তোর সাহস তো কম নাই। সাহসের দেখছোস কি? ওয়ার্নিং দিছি ৩টা। এইবার জেহাদের পালা। এবার কিসের পালা? জেহাদ ২ রকমের। একটা হলো আত্মবল, একটা হলো জ্ঞান, বিবেক, বুদ্ধি, ইনসাফ, ভেতর থেকে যে একটা শক্তি, এই শক্তি আত্মবিশ্বাস, এই শক্তির সাথে কোনো শক্তি পারবে। আর যদি বেশি শক্তি দেওয়া যাও তাহলে আবু বকর একা করতো বিসমিল্লাহ একটা মারবো শেষ। ঠিক কিনা ধরে কর? তোরা কি রেডি? সব দিলে আসতেছে, তোমার কাছে আছে কি? আমরা রেডি, তুমি চালু চেষ্টা করো। ওই সালতানাতের দিকে চাইয়া কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন। এইবার আবু হুরায়রার ডাক দেখো, আবু হুরায়রা শুরু করে দাও যুদ্ধ, জিহাদ শুরু করে দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি। এই কথা বলতে আছে, এই কথা বলতে দেরি আছে। ওদের যে ইটা দিয়ে যে বড় বড় ইমারত বানাইছে, প্রত্যেকটা ইটার কাপুনি শুরু হয়েছে। সুবহানাল্লাহ, জালজালা শুরু হয়ে গেছে, কাপুনি শুরু হয়ে গেল, খুলতেছে ভিতরত। বুঝলেননি? যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইট তো কাঁপতেছে, ইট ভিতরের থেকে বাইর হচ্ছে, মশলার ভিতর থেকে ইটের কানেকশন ডিসকানেকশন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই হলো ইসলাম। যখন বলতেছে হাইয়া আলাস সালাহ, আপনি ইট বাইর হয়ে গেছে। ইটা বাইর হইলে ইমারত আসে না গেছে কথা কয়। ইট যখন ভিতর থেকে বাইর হচ্ছে, মশলার থেকে বের হয়ে যাচ্ছে, তখন তো ইটা সব বের হয়ে যাচ্ছে। ওরা ধরাকে পড়ছে। মনে হলো এক ঝাঁক কবুতরকে বলল হিস করলে কবুতরের এক ঝাঁক একটা আওয়াজ হয়, পুরা সালতানাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে ডাবায় না। এই হলো আল্লাহর কোরআন, এই হলো আল্লাহর রাসূল, এই হলো মুসলমান। সেই মুসলমান কোথায়? কোথায় আমরা সেই মুসলমান? ইসলাম কোথায়? আমি মুসলমান কই। আশ্চর্য কথা নয়? ইসলাম হাসির পাত্র হয়ে গেছে, এমন কালচার আমাদের, ঠিক কিনা? আমাদের চরিত্র দেখা অন্য মানুষ, অন্য জাতির লোকেরা হাসে। যেমন আমার এলাকাটা পদ্মা ব্রিজের পশ্চিমে একটা থানা আছে, প্রথম থানা, সেটা শিবচর থানা, সবচেয়ে ধনী এলাকা আমাদের। ইটালি গ্রাস এমন কোনো ফ্যামিলি নাই 2-4টা ইটালি গ্রিসে নাই। কথা বুঝতে পেরেছে? অত্যন্ত ধনী এলাকা। আর আমি তো এমনি আমার বাবা যা রেখে গেছে আর আমি যা করছি, কোটি কোটি টাকার মালিক। এমনি আমি কোটি কোটি টাকার মালিক, চলি সাধারণভাবে। মনে চাই এইগুলি যদি আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারতাম। অলরেডি মাদ্রাসার জন্য আমার পুরা মাদ্রাসাটা, আমার বাবার যত সম্পদ আমি পেয়েছি তার অর্ধেক সম্পদ ওদের মধ্যে দিয়ে দিছি। বাকিটার জন্য চিন্তা ভাবনা করতেছি, মাদ্রাসা যত বড় হবে আমি সবটুকুই দিয়ে দিব। আর যতটুকু নিজে কামাই করছে এটি থাক, এগুলো আমার চলার জন্য দরকার আছে। এইটুক দিয়ে জানি মক্কা মদিনা যাইতে পারি আর আইতে পারি। মরার আগ পর্যন্ত আল্লাহর কাছে বলছি, আল্লাহ মরণ যদি দেও তাহলে মদিনায় দিও। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তুমি আমাকে রাসূলের দেশে মৃত্যু দিও। সেই জন্য আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ মৃত্যু দিও যদি দাও, মৃত্যু তোমার হাবিবের দেশে মৃত্যু দিও। একটু জায়গা যদি করে দাও তাহলে মদিনায় জান্নাতুল বাকির মধ্যে আমার একটু জায়গা করে দিও। এটাই আমার দাবি আল্লাহর কাছে। কেন মক্কায় যখন আপনি হজ করতে যাবেন, মক্কায় সব কাজ, তাওয়াফ করবেন, সাই করবেন, সব কমপ্লিট মক্কায়। মদিনায় কেন আছে? মানুষগুলি মদিনায় কেন যায়? মদিনায় যায়
নয়, আমি যা করলাম মদিনায় গেলে সব কবুল হয়ে যাবে। মক্কায় গেলে কিন্তু চোখের পানি অতটা আসে না, মদিনায় গেলে এমন কোন মানুষ নাই চোখের পানি ফেলাইয়া না কান্দে। আমি যখন মদিনায় গেলাম খুব শীত পড়ে গেল, রাত্রি প্রায় 9টার পরে দিয়া হোটেলে উঠলাম। সমস্ত মানুষগুলি হোটেলের ভিতরে উঠছে, আর কেউ নামে না ঠান্ডায়। আমি যখন দেখলাম আমার হোটেলের জানালা দিয়া আমার দয়াল নবীর সবুজ গম্বুজ দেখা যায়, আমি কেমন করে এই হোটেলের মধ্যে থাকবো না, নেমে যাবো অবশ্যই নবীর রওজায় আগে একটা হাজিরা দিয়ে আসি। বের হয়ে গেলাম, সবাইকেই বললাম, আমার দলের মধ্যে কাফেলার মধ্যে যারা যারা ছিল সবাইরে বললাম, এখানে ঘুমাতে আসি নাই, এখানে আরাম নিতে আসি নাই, যদি চলো, যদি পারো আমার সঙ্গে চলো। কেউ যাবে কিনা? শীতের কারণে কেউ বের হয় না। একটা যুবক ডাকতে বলিয়া, হুজুর গো, মক্কায় আপনি আমার অনেক উপকার করেছেন, হুজুর গো আমি আপনার সঙ্গে যাব, যত শীতই হোক আমি আপনার সঙ্গে আছি হুজুর, কারণ আমার একটা ছেলের দরকার, আল্লাহ মিলিয়ে দিয়েছে। ওই ছেলেটার নিয়ে আমি রওনা হয়েছি। পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই, বহুত পাহাড় উত্তর দিকে, এর দিকে এমন বাতাস আসতেছে, আমার 2 পায়ের হাঁটুর লগে এত জোরে বায়ু লাগছে, ঠান্ডার চোরা খাড়ে থাকতে পারতেছি না। আমি যুবকটারে বলতাছি, তোরা একটু জলদি জলদি হাঁট। হাঁটতে হাঁটতে একেবারে তোরা তাড়াতাড়ি রাসূলের রওজা মোবারকের উত্তর দক্ষিণ দিকে চলে যা। ওখানে চলে গেলাম, আমরা ওখানে চলে গেলাম, বাতাস আর নাই, শরীরটা একটু হিট হইতে লাগলো। মদিনায় নবীজি রওজা মোবারকের কিনারে গেলাম, দেখলাম একটু কম কম মানুষ। নবীজির রওজা মোবারকের কাছে গেলাম পরে কেউ বলতে হয় নাই, কেউ বলে না কান, ও মৌলানা সাহেব একটু কান্দেন, এটা কান্দার জায়গা। আমাকে তো কেউ বলে নাই, চোখের পানি ঝপঝপ করে পড়তে শুরু হয়ে গেল। জানি মোবারকের মধ্যে যখন তাকাইলাম, আমার রাসূলকে দেখলাম, চোখের পানি কাঁপতেছি, পানি ঝরঝর করে পড়তেছে, জানি না নিজের অজান্তে। এর মধ্যে দেখলাম 2টা দল চলে আসে। একটা, এদের জিজ্ঞাসা করলাম এদের বাড়ি কোথায়, বলে হুজুর আমরা উজবেকিস্তান থেকে এসেছি। আরেকটা কাফেলা আসলো, এরা সম্ভবত আরাকানের থেকে আসছে, এই যে আপনার কি বলেন বাবা, এইদিকে আরাকানের থেকে একটা দল আসছে। দেখলাম এর ভিতরে তারা আমাদের চাইতে একটু আগে তাড়াতাড়ি যাচ্ছে রাসূলের রওজার কিনারে। ওনার মতো একজন বৃদ্ধ মানুষ রাসূলের রওজার কিনারে গেছে। কেন জানো আস্তে আস্তে মানুষ যায় সামনে, উনি পিছের দিকে যায়, পিছের দিকে ঠাস করে পড়ে গেলে সৌদি পুলিশ ওখানে নিয়োগ দিয়ে রাখছে। ইয়া হাজিকে ধরে তুললেন, হাজি তুমি কাঁদতেছো। সে ব্যক্তি বলতেছে, আমি কি নবীজির রওজায় এসেছি, আমি কি রাসূলের রওজার কাছে এসেছি, না এটা স্বপ্ন, আমি স্বপ্ন? আমারও তো একই কথা, ইয়া রাসূলুল্লাহ আমি কি তোমার কাছে এসেছি, আমি কি আসতে পেরেছি বলো? তুমি বলেছো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমার রওজা যে জিয়ারত করি তার জন্য দুজখের আগুন হারাম হয়ে যায়। ওগো নবীজি, আমি তোমার রওজার কিনারে আমি ভিখারির মতো কাঁদতেছি, আমি কি তোমার উম্মত পেরেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি তোমার রওজা জিয়ারত করতে পেরেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু কবুল করবানি, আমার সঙ্গে একটু দেখা দিবানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত শীতের মধ্যেই হাজী ভাইরা হয়তো তোমার কিছু সময়ের জন্য ভুলে গেছে, আমি ভুলে যাই নাই, আমি তোমার প্রেমে দেওয়ানা হইয়া আসি। মনে হয় মক্কায় যা কিছু করেছি তোমার কাছে হাজিরা না দিলে কোনোটাই কবুল হবে না গো নবীজি। ও গো নবীজি, কবুল করে নেন। সৌদি ওই পুলিশেরা থাকতে দেয় না, ইয়া হাজি রোহরো, আমাকে তাড়িয়ে যাচ্ছে, মানুষদেরকে তাড়িয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে নবীজিকে সালাম দিতে লাগলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এক বুক চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজিকে যখন সালাম দিলাম, বের করে দিলেন, বের হয়ে আসলাম। 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, আগে নামাজ পড়ি না, নবীজির রওজার সেই গম্বুজের দিকে তাকাইয়া কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
প্রাণ করে তোমার দেখতে বললাম না। একটুখানি রওজার থেকে পূর্ব দিকে গেলাম, পূর্ব দিকে যাইয়া রওজা মুবারকের সেই গম্বুজের দিকে তাকাইয়া রইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে নাই গো নবীজি, তোমার দেখা পাইলাম না গো নবীজি। আজকে যখন এটা একটা সিস্টেম, যদি এই লোকগুলিরে ধাক্কাইয়ে না বাইর করে জাম লেগে যাবে, অন্য হাজির সাহেবেরা সুযোগ পাবে না। যেহেতু জায়গা খুবই কম, আমি কাউকে অপরাধ বলবো না, অপরাধ করেছে কাউকে অপরাধী বানাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ দেখা যাবে না এই ঠান্ডা করে শীতের মধ্যে আমি তোমার রওজার এই গম্বুজের কাছ থেকে সরবো না। আমি অদম গুনাহগার অমনি জমিনের মধ্যে পড়ে গেলাম, নবীজির রওজা মোবারকের দিকে বসে রইলাম। এই চাদরখানা আমার এক ভাই আমাকে দিয়েছে। এই গায়ের মধ্যে যখন চাদরখানা ছিল, চাদরখানা মাথার মধ্যে দিয়া ঢাকিয়া ঢাকিয়া বসে রইলাম। কতক্ষণ পরে কেউ কেউ কয়টা মানুষ নাকি ধাক্কা মারে আর ঠ্যান ঠ্যান ভেঙে যায়। যেহেতু সৌদি, ওই মানুষগুলি ওইখান দিয়া চলাফেরা করে, যেহেতু জায়গা খুবই কম, তারপরও বসে রইলাম। কিন্তু নবীজি তোমারে ভুলতে পারি না। ও গো নবীজি, আমি তোমার প্রেমে পাগল, আমি ভুলতে পারি না, তুমিও আমারে ভুলা যাইও না গো নবীজি। ভাইরা 7 দিন 8 দিন রইলাম সেইখানে। রাসূলের মোহাব্বতে কেমনে কেমনে জানো, রাসূলের সাড়ে কিছু বছর আমি রেখে ফেললাম। সেখানে আমি বলতে লাগলাম, নবীজিকে সামনে রাখিয়া বলেন, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই, যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই, যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। আপনি জানেন না বাবা, এর একটা কথা আমার ভিতরে অন্তরের মধ্যে শেল বেঁধে তীরের মতো লাগে। এই কথাগুলি আমার কত কষ্টের কথা, বুঝাইতে পারবো না। ওই নবীকে ভালোবাসেন, ওই নবীকে আপনার থেকে বেশি ভালোবাসেন, জানের চাইতে বেশি ভালোবাসেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী আমার বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه متفق عليه। বুখারী মুসলিম শরীফের হাদিস বাবা। এই হাদিসের মধ্যে আছে রাসূল আমার ডাকতে বলে, ওই পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা, যেই পিতা তোমারে মাথার গাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করিয়া কামাই করিয়া খাওয়াইছে, যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মা তোমার জন্য না খাইয়া কষ্ট করেছে, এই দুনিয়ায় জাগতিক ভাবে মা বাবার চাইতে বড় বান্ধব আর নাই। ঠিক কিনা ধরে কর। আল্লাহর নবী ডাকদা কয়, ওই মা বাবার চাইতে আমাকে ভালোবাসতে হবে বেশি, নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি তাই হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দুয়ারে আসছি, কাঙ্গাল দুয়ারে আসছি, ফিরাইয়া দিও না। আরে চোখের পানি ধরে রাখতে পারি না ভাইরা। আরো তো কয়বার গেলাম, চোখের পানি তো সব সময় একরকম না, হালাত একরকম থাকে না, মন মেজাজ একরকম থাকে না, আছে না? এই বেটা, এই ডিস্টার্ব করবি না, এখন তা মন মেজাজ কিন্তু ভালো না, সবসময় মন মেজাজ ভালো থাকে না, কথা কর না কেন? আছে না এরকম? মন মেজাজ সবসময় একরকম থাকে না।
সব দাড়িগুলি ফেঁকে গেছে গা, আর কত, সব তো পেকে গেল, আর কত, যেতে তো হবে একদিন, ঠিক কিনা জোরে কর? থাকা যাবেই দেশে, থাকার জায়গা কেউ থাকতে পেরেছে? 1000 বছর হায়াত পেয়েও কি থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। সেই জন্য সবাইকে বলবো, পাগলামি করেন না, পাগলামি করেন না, যাইতে হবে। যেখানে যাবেন ওইখানেও আপনার নবী, আমার নবী আছে না নাই? বুখারী হাদিস, মিশকাতের হাদিস, সেখানে হবে মান হাম কি মাহাজার রাজুল, ব্যক্তিটারে ছিল যদি রাশিতে নবী হও, চোখের পানি ফেলে মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবীর সাথে যদি কানেক্টটা ঠিক থাকে, চোখের মধ্যে মনির মধ্যে যদি রসুলের সেই ছবি নুরানি ইমানি ছবিটা যদি চোখের মধ্যে ধরে রাখতে পারো, তোমার জবান থেকে তুমি হুজুর আরবি ভাষা, কবরে কি ভাষা হবে? বলে আরবি ভাষা। আমি তো জানি না। আল্লাহ ইমানি নজরে ইমানি পাওয়ারে তোমার মুখ দিয়ে আরবি ভাষা বের করে দিবে। তুমি কোন খান দিয়া বলবা যে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো প্রেমের নবী, যার প্রেমে কেঁদেছি, যার প্রেমে, যার আদর্শ, যার আদর্শে আদর্শিত হইয়া আমার সারা জীবনটা কাটাইছি, ওই ব্যক্তি কতই ভাগ্যবান যে ব্যক্তি রাসূলের আদর্শ ধরতে পেরেছে, যে ব্যক্তি রাসূলের আদর্শে চলেছে, তরিকা মতে চলেছে। আমি যে কত বড় হতভাগা যে আমার রাসূলের আদর্শ ছেড়ে দিয়া খ্রিস্টানের কালচার আমি আমার দেহে বরণ করেছি। মাথার চুল, মাথা নষ্ট, কোন যুগে আইলাম, কোথায় আসলাম? মাথার চুল, চুল কাটতে গেল সুন্নতি একটা সিস্টেম থাকে, তাকে কি থাকে না? জামাটা একটা সুন্নতি লেবাস দরকার, সুন্নতি সিস্টেমে, টুপিটাও একটা সুন্নতি সিস্টেমে থাকতে হবে। তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত গোটাটাই তুমি রাসূলের সুন্নত দিয়ে আদর্শ দিয়ে ঢেকে দাও, তাহলেই তুমি প্রকৃত সত্যিকারের মানুষ। তোমার চুল এই দিক দিয়ে নাই, সব কাইটা সাপ, মাঝখানে দিছো মনে হয় কাউয়াই ভেঙে ডিম পারবে। এইগুলি সব ইহুদি খ্রিস্টানরা এইগুলি করে। এই ইহুদি খ্রিস্টানের কালচার তোমার দেহের মধ্যে বরণ করেছো, মাথায় তো বরণ করেছো। তুমি জানো না তরিকতের ভাষায় কলব রুহু সের খফি আকফা, এই আকফার রং কি? আকফার রং সবুজ। এই সবুজ, এখানে রহমাতের নবীর, এখানে রহমাতের নবীর দৃষ্টি আছে। তোমার ব্যালেন্স ঠিক রাখার জন্য রহমাতের নবী এখানে বসে আছে। কথা বুঝতে পেরেছি? আমরা অ্যানালাইসিস করেছি, আমরা গবেষণা করেছি, রিসার্চ করেছি। রহমতের নবী এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো। আত্মার নবী, জানের নবী, জানের নবী জানের কাছে থাকতে পারতো। এখানে আসলো কেন? তুমি জানি পথভ্রষ্ট না হয়, সেই জন্য রহমতের নবী এখানে আছে, তোমাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর তুমি কি করতেছো? সারা রাত মোবাইল টিপতেছো, তুমি মদ খানায় আসো, তুমি মদ খাইতেছো, তাস খেলতেছো, তুমি 2 নম্বরে কাজ করতেছো, মসজিদে আজান দিচ্ছে, তুমি মসজিদে যাচ্ছ না, নাপাক ছেলেদের সাথে চলতেছো, চোরটা জেরিয়ে আছে, এই তুমি চলাফেরা চতো। তুমি একজন আল্লাহ বলার সঙ্গে চলো, আল্লাহ বলা তোমাকে আল্লাহ বলা বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? সেই জন্যে সেই রসুলের প্রেমে পাগল হও। এই জন্য দুনিয়ার সব মানুষ পাগল, এমন কোনো হাজি নাই যে মদিনায় নাই চোখের পানি না পালায়। কথা কন না কেন? এই জন্যে আমি সেখানে বসে বসে খালি গজল লিখতাম। আল্লাহ এমন দ্বার খুলে দিয়েছে, 70টা গজল লিখছে। বুঝছেন? আমার হৃদয়ে মদিনা, আমার অন্তরে মদিনা, তোমায় ভুলতে পারি না। আমার হৃদয়ে মদিনা, আমার অন্তরে মদিনা, তোমায় ভুলতে পারি না, তোমায় ভুলতে পারি না। আসলে তো ভোলা যায় না, সব ভুলে যাবো, মদিনাওয়ালা তোমাকে ভুলতে পারি না। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। কিছু বলবেন না? কন্টিনিউ করার জন্য বলছি, আলোচনা করবো। জি 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 জি, ভালো লাগতেছে। ওই আওয়াজ দিয়ে বলেন, ওয়া আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا
وعلى آل سيدنا আমার ভাইরা আমার বন্ধুরা ওই নবীজিকে ভোলা যাবে কি জোরে বলেন ভোলা যাবে কি আল্লাহ চিনাইলো কে নবীজি কে চিনাইছে নবীজি নবীজি যদি বলতো আল্লাহ নাই আমরাও কইতাম নাই ঠিক কি না নবীজি বলেছে আল্লাহ আছে আমরাও বলি আল্লাহ আছে নবী বলেছে হজ করতে হবে ধনী ব্যক্তি হজ শুরু হয়ে গেল ঠিক না ঠিক সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন গো নবীজি আপনি বলেছেন হজ ফরজ হয়ে গেল আপনি বলুন কয়বার হজ করা ফরজ নবীজি ডাকতে কয় আমি যদি দুইবার বলতাম দুইবারই ফরজ হয়ে যাইতো নবীজি বলেন আমি যদি তিনবার বলতাম তাইলেই তিনবারই ফরজ হয়ে যাইতো আমি নবী বলেছি একবার এইটাই আইন হয়ে গেল একবার ধনী ব্যক্তির জন্য হজ করা ফরজ আর বাকিগুলি সব নফল ঠিক কি না আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিবি গো তুমি আমার জানো হাবিব নই এ হাবিব তুমি যা বলবা এইটা আইন আমি যা বলবো এইটাও আইন তুমি যা বলবা সেইটাও আইন মদিনায় যখন গেলাম হাজী সাহেবেরা মদিনায় যাইবেন যাইয়া দেখবেন একটা জায়গা আছে কিবলাতাইন আছে না নাই মসজিদে কিবলাতাইন এই ইতিহাস কি জানেননি বুখারী সহিহ বুখারীর হাদিসে আসছে ও বাবাজিরা আমার এই বুখারী শরীফ আজকের থেকে 18-19 বছর আগে পড়লাম পড়িয়া দেখেছি সেই কথা এখনো মনে আছে বাবা এই বুখারী শরীফের মধ্যে আসছে রাসূল আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 16 থেকে 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মদিনায় আসলেন মদিনায় এসে 4 রাকাত আসরের নামাজের জন্য এই জায়গাটায় এই স্পটে দাঁড়াইয়া গেলেন এইখানে যখন দাঁড়াইয়া গেলেন হাবিবুল্লাহ নবী 4 রাকাতের 2 রাকাত শেষ আর 2 রাকাত পড়ার জন্য যখন দাঁড়াইলেন ঠিক আল্লাহর হাবিব আকাশের দিকে চাই আকাশের দিকে বারবার চাই আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিব গো আমি বুঝতে পেরেছি আপনি কেন বারবার আকাশের দিকে চান হাবিব আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য বারবার আকাশের দিকে চান আমি বুঝতে পেরেছি আপনি নামাজ পড়েন মসজিদে আকসার দিকে চাইয়া আপনার অন্তর রয়ে গেছে মক্কা নগরে মসজিদে হারামে আপনার অন্তর রয়ে গেছে আপনার মক্কা নগরের কাবা ঘরের দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি গো নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন এই মুহূর্তে বাকি 2 রাকাত পড়েন কোথায় ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আপনার মুখ কানা একেবারে উত্তর থেকে দক্ষিণে করে ফেলান সুবহানাল্লাহ বলুন না উত্তর দিকে থেকে ধরে এখানে উল্টা সম্পূর্ণটা উল্টা এমন বলে নাই হাবিব একটুখানি এদিকে যান এমন বলে নাই একটুখানি বামে যান তাও বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি চেয়েছেন আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ এখন কাবা শরীফ কিবলা শরীফ মক্কা নগরের যে বাইতুল্লাহ শরীফ এইটা সরাসরি এখান থেকে উত্তর দক্ষিণ দিকে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনার মুখখানা ঘুরাইয়া এখনই মক্কা নগরের দিকে মুখ করেন আজকের থেকে আপনি যা চাইলেন তাই হয়ে গেল আপনার জন্য আজকের থেকে কিবলা বানিয়ে দিলাম মসজিদে হারাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজ পর্যন্ত সেইটা আসে না নাই একটু লড়ছে নাকি একটু সরেও নাই কথা কন না কেন ওই দিকে ফিরলে নামাজ পড়তে হয় অন্যদিকে ফিরলে নামাজ হবে কি হবে না সেই রসুলকে চাই কি চাই না কথা কন কিছু কিছু মানুষ আছে যে রাসূলের দরকার নাই আল্লাহই যথেষ্ট আসে না নাই এমন লোকও কিছু আছে যেই আলেম যেই সম্প্রদায় যেই দল আল্লাহ চায় রসুল চায় না ওই দলের সাথে আমরা আসি যে আল্লাহ চাই রাসূলও চাই ওই দলের সাথে আমরা আসি এমন দল আগামীতে পার্লামেন্টে যা কোরআন সুন্নাহর আলো নিয়ে আমরা চাই কি চাই না তো আল্লাহ তাআলা ডাক দেখায় আমারে মানলা আমার হাবিবরে মানলা না তোর কপালে দুর্গতি আছে
তোর কপালে কি আছে? দুর্গতি। দুর্গতি যাবে কি? আল্লাহ ডাক দেখায়, হাবিব কোরআনের দাওয়াত দিয়ে, ওই জন্য চেয়েছিলেন হাবিব আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিতেই থাকে। যদি এরা না মানে আপনাকে, আপনারা না মানে, তাহলে অবস্থাটা কেমন হবে সেটা শুনে নেন কোরআন থেকে। আল্লাহ সূরা জিন 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা বালাগম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারান জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হাফেজ সাহেব না? হাফেজ সাহেব সূরা জিনের মধ্যে 23 নম্বর আয়াত আছে না? ঠিক। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজ হলো বাণী প্রচার করা, কোরআনের প্রচার করা, আপনার দায়িত্ব হলো প্রচার করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রচার করে দেন কোন বিধি, প্রচার করাটাই আপনার কাজ। আল্লাহ ও তার রাসূলকে যেই ব্যক্তি অমান্য করে, আল্লাহরে স্বীকার করো, রাসূলকে স্বীকার করবা না, তুমি মুসলমান নও। তুমি যদি আল্লাহকে স্বীকার করো, পাশাপাশি তুমি আমার রাসূলকে স্বীকার করে নাও, না হয় তোমার কিন্তু দুর্গতি আছে। কে কয়? আল্লাহ কয়, যে ব্যক্তি রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন আর আগুন। জোরে কর নাউজুবিল্লাহ। যে রাসূলকে অস্বীকার করলো তার জন্য জাহান্নামের আগুন রয়েছে, সেখানে সে বা তারা স্থায়ী বসবাস করবে। তাইলে রাসূল দরকার আছে না নেই? এখানে পাইলাম রাসূলের দরকার আছে, আর আরেকটা পাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যা তেলাওয়াত করতেছেন এটা প্রচার করতে থাকেন, এই তেলাওয়াতের কথা মানুষের কাছে আপনি বলতে থাকেন। ওগো নবীজি, থামবেন না, আমি আপনার সাথেই আছি। সুবহানাল্লাহ কইবেন না? থামবেন না, আমি আপনার সাথেই আছি। আর আমরা মৌলবীর গোষ্ঠী, আমরা থামবো টাকা না দিয়ে। বিকাশ আগে টাকা দে, না রে থাইমা যাবে। আল্লাহ কয় রাখ, ব্যবস্থা করতে আছে। এই আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে আছে, দাবীদ ইসলাম কবুল করেছে একটা যুবক, বয়স হলো 14 থেকে 15 বছর। নাম তার হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা নবীরে দেখে নাই কোনোদিন, কথা শুনেছে, আয়াত শুনেছে, তেলাওয়াত শুনেছে, পাগল হয়ে গেছে। সহিহ বুখারীর মধ্যে আসছে, এই লোকটার নাম আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত, ছোটবেলায় বাপ মারা যায়, মায়ের কাছ থেকে নিয়ে আসে। ছোট মানুষ, মাই তো খাওয়াইতে পারে না, চাচায় ধন সম্পদের অভাব নেই, চাচাই নিয়ে আসছে ছেলেটাকে নিজের অধীনস্থ রেখে তাকে লালন পালন করেছে। জায়গা জমিন লিখে দিছে শহরের সেই লাকসামের একেবারে প্রপারে শহরের মধ্যে জায়গা লিখে দিছে, 2টা বাড়ি আছে তাও লিখে দিছে। ভালো ভালো ওই সময় যত উট যা ছিল, ভেড়া যা ছিল, দুম্বা যা ছিল, বড় বড় পাহাড়গুলি তার নামে লিখে দিছে। আদরের সন্তান, আমারও সন্তান হয় নাই, এইটারে পালতে আনছি, এইটারই তো দিব, সব দিয়ে দিছে। আজকে এই লোক হাদিস শরীফের মধ্যে আসছে, এই লোক কাবা শরীফের কিনারে রাসূলরে এক নজর দেখছে। অন্য বর্ণনা আসছে, সে রাসূলরে দেখছে পূর্ণিমার রাতে, দেখে সে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর সেটা কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, এ বাবা, এই কোরআন কেমন, ইসলাম কেমন, তুই ঘরের দিকে বের হও না, ঘরের দিকে বসতে পারো না, একটু মাহফিলের মধ্যে এসে দেখো এই ইসলামকে, ইসলামের জন্য এই যুবক কি করে। চাচারে ডাক দিয়া কয়, চাচা তুমি আমারে ভালোবাসোনি? বলে হ্যাঁ। কেমন ভালোবাসো? বলে আত্মার চাইতে বেশি ভালোবাসি। ও চাচা গো, ছোটবেলা আমার বাবা মারা গেছে, আমিও তো দ্রুত তোমারে ভালোবাসি। একটা প্রশ্ন করি, তুমি বলো গো চাচা, আমাকে বলো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ তোমার দৃষ্টিতে কেমন? ভালো, ফার্স্ট ক্লাস লোক। আর আমি